নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ভর সন্ধ্যায় কন্যাগরে প্রকাশ্যে কুপিয়ে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। স্মার্ট ক্লাস তৈরি নিয়ে রচনা ও শীতের দ্বন্দ্ব প্রকাশ্যে। আসছে বিস্তারিত খবরে। ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন। চাঞ্চল্য কন্যাগর অটো স্ট্যান্ডে। মৃত পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী। কন্যাগর কানাইপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কানাইপুর অটো স্ট্যান্ডে। জানা গিয়েছে, কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না কানাইপুর অটো স্ট্যান্ডে তার গ্যাসের অফিস থেকে বাড়ি যাবেন বলেই বেরিয়েছিলেন এদিন সন্ধ্যায়। হঠাৎই দুষ্কৃতীরা তার উপর চড়াও হয়, ধারালো অস্ত্র নিয়ে তাকে কোপাতে শুরু করে। ঘটনায় হতচকিত হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। এরপরেই আহত অবস্থায় পাশেই কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত পিন্টু চক্রবর্তীকে। সেখান থেকে তার অবস্থার অবনতি হওয়ায় পাঠানো হয় কলকাতায়। কলকাতার একটি সরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম। সেখানে আমি প্রবেশ ঘোষ প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যত থেকে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। আজকে সন্ধ্যেবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসার সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী মুন্নাদা ওনাকে এখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানেন? কে কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা। কালকেও আমরা আমাদের যে পিন্টু চক্রবর্তী মুন্না বলেই এলাকায় থাকি আমরা। কালকে আমার ও পঞ্চায়েত সদস্য, একজন সঞ্চালক, আমিও একজন সঞ্চালক। কালকে আমাদের 6:30 অবধি আমাদের পঞ্চায়েতে মিটিং হয়েছিল। তারপর আমাদের আবার ওখান থেকে আবার 7টার সময় একটা মিটিং করা ছিল আমাদের ব্লক সভাপতির বাড়িতে। আমরা ওখানে যাওয়ার কথা ছিল, ও মনে বললো আমাদের একটু পরে যাবে, কিন্তু তার মধ্যে ওকে আমার মধ্যে এই ঘটনা ঘটলো। আমরা তখন রিক্সায় ছিলাম, আমরা ছুটে আসলাম, তখন সব শেষ। এখন আমরা চাই এই যারা এগুলো করেছেন পুলিশ ইনভেস্টিগেশন করছেন, পুলিশ কিছুটা পেয়েছেন, করছেন, আমাদের পরিকল্পনা আস্থা আছে, তারা নিশ্চয়ই দোষীকে খুঁজে পারবে। খবর পেয়ে প্রথমে কানাইপুর ফাঁড়ির পুলিশ উত্তরপাড়া থানা থেকে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় ঘটনাস্থলে। কি কারণে তৃণমূল সদস্যকে দুষ্কৃতীরা আক্রমণ করলো, যদিও তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বেশিরভাগ সময়টাই পিন্টু বাবু গ্যাসের গোডাউনেই কাটাতেন। তবে বর্তমানে এলাকার নিরাপত্তা নিয়েই উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। এটা একটা নিরাপত্তা, এটা একটা জনবহুল জায়গা এবং মুন্নাদা খুবই পরিচিত এবং মানুষের সাহায্য করতেন। অ্যাজ ওয়েল অ্যাজ তৃণমূল বলে না, সাধারণ মানুষ হিসাবেই সহায়তা করতেন। কিন্তু এলাকার নিরাপত্তা এতটা বিঘ্নিত হয়ে যাচ্ছে, আমরা সাধারণ মানুষ হিসাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে মানুষের নিরাপত্তাটা কোথায়। প্রশাসনকে আরও কড়া হাতে দায়ভার নিতে হবে, যে যাতে মানুষের নিরাপত্তাহীনতা না ভোগে। যে মানুষ এখান থেকে যাতায়াত করে রাত্রি 11টা-12টা, মানুষের একটা ভয় আতঙ্ক তৈরি হচ্ছে যে একটা জনবহুল জায়গায় যদি এরকম হতে পারে, আগামী দিনে আরও বড় ঘটনা ঘটতে পারে। তাই পুলিশ প্রশাসনকে বলবো আমাদের মানুষের নিরাপত্তার স্বার্থে তারা যেন আমাদের দায়িত্বটা নেয়। ঘটনার জেরে সকাল থেকেই থমথমে গোটা এলাকা। রাজনৈতিক বিষয়ে ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো কোনো শত্রুতার জেরে খুন, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। ভারী বর্ষণে জলমগ্ন চৌচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের গেট সহ হাসপাতালের বিস্তীর্ণ চত্বর। জল ভেঙে রোগী ও পরিজনেরা কোনো ক্রমে আসছেন হাসপাতালে। খোদ জেলা সদর হাসপাতালের এই পরিস্থিতিতে চরম ভোগান্তিতে সকলে। ভারী বর্ষণে জলমগ্ন চৌচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের গেট সহ হাসপাতালের বিস্তীর্ণ চত্বর। জল ভেঙে রোগীর পরিজনেরা কোনো ক্রমে যাওয়া আসা করছেন হাসপাতালে। বিশেষত সমস্যার সৃষ্টি হচ্ছে রোগীদের ক্ষেত্রে। হাসপাতালে নিয়ে যেতে ও ফেরার সময় এক প্রকার জল পাড়িয়েই করতে হচ্ছে যাতায়াত। নোংরা জমা জল থেকে ছড়াতে পারে রোগ জীবাণু। একই দিনভর ভারী বর্ষণ, তারপরে খোদ জেলার সদর হাসপাতালের এই জলমগ্ন পরিস্থিতিতে নাজেহাল ও আতঙ্কিত আপামর জনসাধারণ। হ্যাঁ, কি জল পার করেই যেতে হচ্ছে? সমস্যা কিছু করার নেই। ডাক্তারবাবুদেরও কিছু নেই, কিছু আমরা অপারেশন হবে বলেই আমরা এসেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সকাল থেকে নিম্নচাপের জেরে ভারী বর্ষণ, জলমগ্ন হুগলি চৌচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। কোথাও গোড়ালি পর্যন্ত জল, কোথাও বা হাঁটু জল ভেঙে যাতায়াত করতে নাজেহাল সাধারণ মানুষ। একটানা বৃষ্টিতে আশঙ্কিত জনসাধারণ। প্রচুর জল জমে, রাস্তাঘাট যা অবস্থা, রাস্তাঘাটের যা অবস্থা, লোক যে যাতায়াত করতে পারে না। তারপরে এই রাস্তা একবার ভেঙে একবার একাকার হয়ে রয়েছে। জলের জন্যই, জলের জন্য সব সময় অ্যাক্সিডেন্ট হয়, এই হয়। ড্রেন কি পরিষ্কার হয় না নাকি? কোনোদিনই না, ড্রেন সবসময় নোংরা। এখানে বৃষ্টি হলে এক হাঁটু জল। কি বরাবরের? হ্যাঁ, বরাবরই। কারণ বৃষ্টি পড়ে তখনই জল জমে যায়। কারণ কি জায়গাটা নিচু না ড্রেন পরিষ্কার হয় না? জায়গাটা নিচু তো বটে, ড্রেন পরিষ্কার হয়, আবার কখনো প্লাস্টিক মেয়ের জন্য মেন হলো কারণ হলো প্লাস্টিক। দীর্ঘদিনই এই সমস্যা আমাদের এখানে লেগেই আছে। জল একটু বৃষ্টি হলেই জল প্রচুর পরিমাণে জমে যায়। আর হাঁটাচলা অবস্থা খুব খারাপ। গাড়ি ঘোড়া দেখুন আস্তে আস্তে যাচ্ছে। গর্ত তো আছেই, চারিধারে রাস্তায় ভর্তি গর্তে। তার মধ্যে পুরো এখানটা নেই, এদিক খাগড়া জল সবই জলে প্রায় ডুবে যায়। দিনভর ভারী বর্ষণ, তারই মাঝে বিশালাকার গাছ ভেঙে পড়ে ভাঙল বাড়ি। কোন ক্রমে প্রাণে বাঁচলেন দিনমজুর দম্পতি। ঘটনাটি হুগলি চৌচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের। নিম্নচাপের জেরে দিনভর ভারী বর্ষণ, এর মাঝেই বিশালাকার গাছ ভেঙে পড়ে ভাঙল বাড়ি। কোন ক্রমে প্রাণে রক্ষা দম্পতির। ঘটনাটি হুগলি চৌচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের 3 নম্বর গেট পোলের তলা লাইনধার এলাকার। স্থানীয় সূত্রে খবর, 3 নম্বর গেট পোলের তলা লাইনধার এলাকায় মূলত বসবাস করেন দিন আনা দিন খাওয়া মানুষজন। আজ দিনভর ভারী বর্ষণে জলমগ্ন হুগলি চৌচুড়া পৌরসভার বিস্তীর্ণ এলাকা। এই দুর্যোগের সময় ঘরের মধ্যেই ছিলেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা পেশায় দিনমজুর পরিতোষ মালাকার ও তার স্ত্রী দীপালি মালাকার। হঠাৎই লাইন ধারে থাকা বিশালাকার একটি গাছ হুড়মুড় করে ভেঙে পড়ে ওই দম্পতির বাড়ির ওপর। ঘটনায় ঘরের মধ্যেই আটকে পড়েন তারা। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় কোনো ক্রমে পেছনের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন তারা। আমাদের ঘরে রান্নাবান্না করছিলাম, কাজকর্ম করছিলাম, ঠিক আছে। তারপরে আমাদের ঝড় বৃষ্টি প্রচণ্ড জোর হচ্ছিল, দিয়ে ঘরের মধ্যে গাছটা পড়ে গেল। দিয়ে
তারপরে আমরা ছুটে কোনো রকম ভাবে বেরোলাম। আপনারা কি আটকে গেছিলেন ঘরের ভেতরে? আটকে গেছিলাম ঘরের মধ্যে, ঘরের পেছনে দরজা ভেঙে তারপরে আমরা বেরিয়েছি। আচ্ছা, তখন কি প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল একটা সময়তে। কে কে ছিলেন ভেতরে? তখন আমার স্বামী স্ত্রীতে ছিলাম। আচ্ছা, যে কোনো রকমে বেরিয়েছেন? কোনো রকম আমরা বেরিয়েছি, বেরোনোর পর থেকে আমরা বাইরেই রয়েছি। এখন বাড়িঘর ভেঙে গেছে তো? বাড়িঘর সব ভেঙে গেছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে তাহলে বা থাকবেন কি করে? এই জন্যই আপনাদের সবার কাছে বলছি যে আমাদের সবাই মিলে আপনারা দাঁড়িয়ে আমার ঘরটা একটু ব্যবস্থা করে দিন। ঘটনার খবর পেয়ে উপস্থিত হন দমকল কর্মীরা। তড়িঘড়ি হাজির হন স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তীও। আপাতত ভেঙে পড়া গাছটিকে কেটে জায়গাটি পরিষ্কার করেন দমকল কর্মীরা। স্থানীয় জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী ওই পরিবারটিকে আপাতত ত্রিপল সহ প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দেন। পাশাপাশি ওই পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। দুর্ভাগ্যজনক ঘটনা, আমরা চেষ্টা করছি। ফায়ার ব্রিগেডের লোকজন এসেছিল, কিন্তু তাদের একটু সমস্যা হচ্ছিল। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোকও এসছে। স্থানীয়ভাবে আমরা অ্যারেঞ্জ করেছি গাছটা কেটে ফেলার। আর যে চাল ভেঙে গেছে আপাতত ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, আমরা এদের পাশে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাবাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্মার্ট ক্লাস তৈরি নিয়ে রচনা ও শীতের দ্বন্দ্ব প্রকাশ্যে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক, বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, সাবধানী, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর 3টে থেকে বিকেল 5টা ও রবিবার দুপুর 3টে থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। চুঁচুড়া বালিকা বাণী মন্দিরে নিজের এলাকা উন্নয়ন তহবিলে তৈরি স্মার্ট ক্লাসের কাজ খতিয়ে দেখতে হাজির হলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সংসদের কাছে ক্লাসরুমের কাজ বন্ধে বিধায়কের শাসানির অভিযোগ প্রধান শিক্ষিকার, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিধায়ক। চুঁচুড়ার বালিকা বাণী মন্দিরে নিজের এলাকা উন্নয়ন তহবিলে তৈরি স্মার্ট ক্লাসের কাজ খতিয়ে দেখতে এসেছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে নিজের দলেরই বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ শুনতে হলো তাকে। সংসদের কাছে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, স্মার্ট ক্লাসের কাজ বন্ধ করার জন্য বিধায়ক আগে স্কুলে এসে শিক্ষিকাদের শাসিয়ে গিয়েছেন, অকথ্য ভাষায় কথাও বলেছেন। অভিযোগ শুনে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান রচনা। পাশে থাকা সাংসদের স্বামী প্রবাল বসু বলেন, আমরা লজ্জিত। এরপরই রচনা প্রধান শিক্ষিকাকে বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক, একটা স্কুলে স্মার্ট ক্লাস হচ্ছে আর আমার দলের বিধায়ক এসে শিক্ষিকাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এটা মানা যায় না। আমি বললাম যে আমি তো একক সিদ্ধান্তে কাজটা বন্ধ করতে পারবো না, মুখের কথা তো বন্ধ করতে পারবো না, তাহলে আমি রেজলিউশন করি। আমি সাথে সাথে সুভাষিস থেকে বললাম, তাহলে আমি রেজলিউশন করে আপনি খাতা বের করুন, ফাইলটাও। আর আপনাদের যা কিছু ডকুমেন্টস আমার কাছে আছে, উনি বলছেন যারা কাজ করছে তাদের ডকুমেন্টস কোথায়, আমাকে ডকুমেন্টস জমা দেন। কেন পুলিশকে জানালেন? সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন, দুজন পাঠাতে যে ওখানে আপনি যাকে আপনি যাদের স্যার পাঠিয়েছেন, আমি এখানে তাদের কাজ করার সুযোগ দিয়েছি। এই পর্যন্ত এইরকম একটা স্কুলে এইরকম মানে ভাষা প্রয়োগ, এই জিনিসগুলো বোধহয় ম্যাডাম কাম্য ছিল না। এটা আমার মানে খুব আমরা শুধু আমরা লজ্জিত, আমরা খাওয়া পাচ্ছি, এর থেকে বেশি আমি না না না, এটা আমি জাস্ট আপনাকে কমেন্ট করলাম। এটা খুব দুর্ভাগ্যজনক যে আমরা একটা ভালো কাজ করতে চাইছি, সেখানে বিধায়কের এরকম ভাবে হস্তক্ষেপের পরিবেশ বন্ধ করে দেওয়ার ইচ্ছা, এবং তার স্কুলের প্রতি কোনো ভালোবাসা নেই, মহিলাদের প্রতি কোনো শ্রদ্ধা নেই, স্টুডেন্টদের জন্য কিছু ভাবছেন না। আজ অব্দি তো নিজে কিছু করেননি, আজ যখন এমপি এসে করছেন তখন সেটা পছন্দ হচ্ছে না। ভাবছিলেন যদি এরকম ভাবেই যদি চলে যায়। প্রধান শিক্ষিকা অবশ্য এ নিয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে চাননি। তিনি শুধু বলেন, যা বলার সংসদকে বলেছি। দেখুন, এই বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি। আমি অন রেকর্ড সাইডের বাইরে কোনো চাইতে। যদিও রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি এমপি, আমার তহবিলের টাকায় কি কাজ হবে সেটা আমি বুঝবো। এলাকার বিধায়ককে আমি চিনি, ওর অনেক ভিডিও ভাইরাল হয়েছে, আমি এর শেষ দেখে ছাড়বো। মানে আমার কাছে এটা ভীষণ একটা মানে
আশ্চর্যজনক একটা মুহূর্ত, আশ্চর্যজনক একটা ঘটনা, এবং আমি বাকরুদ্ধ, আমার বলার কোনো ভাষা নেই। আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না, যে আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিআরের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপিআরের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব স্বপ্ন। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কী করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা, স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়, তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন, উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কীভাবে হলো, কেন হলো, কাকে জিজ্ঞেস করে হলো, আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করা যেত। করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে, ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে তো নয় এবং কারোর কাছেই নয়। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না, আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে, যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো চুঁচুড়ার বুকে এসে, এবং স্কুলের পাশে আমি থাকবো, মানুষের পাশে আমি থাকবো। প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে, প্রচুর স্কুলের উন্নতি হবে, স্বাস্থ্য নিয়ে কাজ হবে, ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে, অনেক কাজ হবে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে এসে আমাকে আটকে দেখে। দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানে, আর নিশ্চয়ই জানবে। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই হবে। দিদি কেন বললেন বলে মনে হয়, কেন বিধায়ক এটা কেন বললেন? আপনার কাছে কোনো কাজ চেয়েছিল? জানি না, বাট উনি বোধহয় চেয়েছিলেন যে এখানে কোনো উন্নতি না হোক, এখানে ক্লাসরুম না হোক, এরকমভাবেই থাকুক, এরকমভাবে ক্লাস চলুক, মানে আমার এটাই মনে হচ্ছে। তা না হলে একটা ভালো ক্লাসরুম হচ্ছে, স্মার্ট ক্লাসরুম হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রীদের জন্য, এখানে সেখানে কেন ক্লাসরুমটা হচ্ছে সেটা নিয়ে যদি উনি এখানে মারামারি করেন তাহলে যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, যা বলার আমি দলকে বলবো। প্রধান শিক্ষিকা এমপির কাছে অভিযোগ করেছেন ওনারও অ্যাডের টাকায় স্মার্ট ক্লাস হচ্ছে, সেটি আপনি বন্ধ করতে বলেছিলেন কিছুদিন আগে গিয়ে। স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এমপি ম্যাডাম বলেছেন আপনার মানে শেষ দেখে ছাড়বেন। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, বলতে চাই না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। প্রধান শিক্ষিকা আপনার নামে একটা অভিযোগ করছেন, লিখিত থানায় জমা দিতে বলুন। এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। প্রধান শিক্ষিকা ওই এমপি ম্যাডাম বলছেন যে আপনার মানে আপনার শেষ দেখে ছাড়বেন, এরকম ঘটনা আপনি ঘটিয়েছেন। এটা ওর মনোভাবও বলেছে, আমি এ ব্যাপারে কিছু বলবো না। আপনাকে ডেকে পাঠিয়েছে আপনাকে? উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে এবং উনি বলছেন আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার জননী আলয়ের উদ্বোধনে হুগলি লোকসভার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 15 ফিনান্সের 74 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হলো মা ও শিশুদের এই বিশ্রামাগার। পান্ডুয়ায় জননী আলয়ের উদ্বোধন করলেন সাংসদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এবার সেই পথে অনুসরণ করে মায়েদের জন্য তৈরি হলো জননী আলয়।
সেই মতো পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে 15 ফিনান্স থেকে 74 লক্ষ টাকা ব্যয় করে পান্ডুয়া তেলিপাড়া মোড়ে তৈরি করা হয়েছে জননী আলয়। মায়েরা তাদের ছোট শিশুদের নিয়ে বাইরে বেরিয়ে বিভিন্ন সময়ে নানান অসুবিধার সম্মুখীন হন। কখনো তাদের শিশুদের চিকিৎসা করাতে নিয়ে এসে বিশ্রাম নেওয়ার বা কখনো তাদের শিশুদের খাওয়ানোর জন্য একটু আশ্রয়ের প্রয়োজন হয়। তাই তাদের কথা মাথায় রেখেই তৈরি হলো এই জননী আলয়। এদিন পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল সংলগ্ন তেলিপাড়া মোড়ে একটি জননী আলয়ের উদ্বোধন করলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন পান্ডুয়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক। এই জননী আলয়ের সামনে তৈরি করা হয়েছে রাজা রামমোহন রায় ও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুটি আবক্ষ মূর্তি। প্রথমে তারই উন্মোচন করেন সাংসদ, এরপরেই ফিতে কেটে উদ্বোধন করা হয় জননী আলয়ের। এ প্রসঙ্গে রচনা ব্যানার্জি বলেন, এটি একটি মহতী উদ্যোগ। মায়েদের কথা চিন্তা করেই পঞ্চায়েতের পক্ষ থেকে এটি তৈরি করা হয়েছে। পান্ডুয়া গ্রামীণ হাসপাতালের বেহাল দশা প্রসঙ্গে তার বক্তব্য, আমি চেষ্টা করব সাংসদ থাকাকালীন পান্ডুয়া হাসপাতালের জন্য কিছু করার। অন্যদিকে আমার পাড়া আমার সমাধান প্রসঙ্গে রচনার মত, এটা আমাদের সুবিধা নয়, এটা সাধারণ মানুষের জন্য বড় সুবিধা। ইতিমধ্যেই আমাদের কাছে কি কি কাজ করা হবে তার তালিকাও এসে গিয়েছে। ক্যাম্পগুলি বিডিওদের তত্ত্বাবধানেই হবে। দারুণ একটি প্রয়াস এবং সত্যি কথা বলতে সত্যি এরকম ধরনের জায়গা আমরা সচরাচর সব জায়গায় পাই না, যেখানে ব্রেস্ট ফিডিং মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে একটা জায়গায় বসতে পারবে, যেটা সেক্লুডেড হবে এবং দরজা জানলা থাকবে বন্ধ করে তারা বসতে পারে এবং একটা সেফ জায়গা হতে পারে। তো একদম আমাদের পান্ডুয়া হাসপাতালের কাছাকাছি এটা আমরা ব্যবস্থা করতে পেরেছি এবং দিদির এই প্রয়াসকে আমরা কুর্নিশ জানাই। দারুণ একটা উদ্যোগ এবং আমাদের জেলা পরিষদ থেকে এই কাজ হয়েছে, ভীষণ আমরা খুশি। পঞ্চায়েত থেকে এই কাজ ইনিশিয়েটিভ করা হয়েছিল, আমাদের ভিডিও ম্যাম করেছিল, আমাদের পঞ্চায়েত প্রধানের মধ্যে রয়েছে, সবাই মিলিত প্রচেষ্টায় আজকে এই কাজ হয়েছে। এখানে বিধায়ক রয়েছেন রত্নাদি আছেন এর পাশে, আমাদের সকলের পাশে, সবাই মিলে আজকের এই প্রয়াস এবং এই সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হয়েছে। বাইরে সুন্দর মূর্তি তৈরি হয়েছে বিদ্যাসাগর এবং রাজা রামমোহনের, এবং এই যে জায়গাটিতে করা হয়েছে এই জায়গাটিতে আপাতত এভাবে করা হয়েছে, কিন্তু আগামী দিনে আমরা চেষ্টা করবো সবাই মিলিত ভাবে এবং আমরা আলোচনাও করেছি এই জায়গাটিকে আরো আমরা সুন্দর করে একটা রূপ দেওয়ার চেষ্টা করবো, যাতে এখানটা দেখতেও খুব ভালো হয় এবং হাইজিনটা ভীষণ ইম্পর্টেন্ট। যেহেতু এখানে প্রসূতি মায়ের মানে একদম প্রসূতি ঠিক নয়, প্রসূতি কোলের বাচ্চাদেরকে নিয়ে যারা এখানে আসবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বরাহ নৃসিংহদেবের ওপর নির্মিত চলচ্চিত্র দর্শনে চুঁচুড়ার কেপিএস মলের এসভিএফ সিনেমা হলে হাজির ইসকন ভক্তরা। কলকাতার সহযোগে নাম কীর্তনে অভিনব আগমনে জমজমাট কেপিএস মল। বরাহ নৃসিংহদেবের ওপর নির্মিত চলচ্চিত্র দর্শনে চুঁচুড়ার কেপিএস মলের এসভিএফ সিনেমা হলে হাজির ইসকন ভক্তরা। নাম কীর্তন সহযোগে অভিনব আগমনে জমজমাট কেপিএস মল। প্রসঙ্গত, তামিলের এক প্রযোজকের নির্দেশনায় নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। বর্তমানে সমাজের হানাহানি ও হিংসায় ত্রস্ত জনসাধারণ, তা থেকেই মুক্তি পেতে ও শান্ত পৃথিবী গড়তে বিশেষ বার্তা প্রদানে খোল ও করতাল বাজিয়ে নাম কীর্তন সহযোগে এদিন চুঁচুড়ার সর্ববৃহৎ মল কেপিএস মলে হাজির হন ইসকনের দীক্ষিত ভক্তরা। বাদ পড়েনি কচি কাচারাও। বরাহ নৃসিংহদেবের দুষ্টের দমন ও শিষ্টের পালন আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই চলচ্চিত্র দর্শন বলেই জানান ইসকন ভক্তরা। রীতিমতো নৃসিংহদেবের প্রতিকৃতি সহযোগে এদিন হাজির হন তারা এই প্রেক্ষাগৃহে। এ প্রসঙ্গে ইসকন ভক্তদের পক্ষ থেকে জানানো হয়, আমরা সবাই ইসকনের সাথে যুক্ত, ইসকন ফলোয়ার, ইসকন যা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের সাথে আমরা পরিচিত এবং আমরা তার শিষ্য। আজকে যদিও আমরা ইসকনের সাথে যুক্ত, তবুও আমাদের কোনো রকম মুভি দেখার অনুমোদন করে না, কিন্তু আজকে আমাদের গুরু মহারাজ অনুমোদন করেছেন, যেহেতু আমাদের ভগবানের পৃথিবীদান, আমাদের যে বিশ্ব আজকে যে দুঃখের অবস্থা চলছে তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তামিলনাড়ুর এক প্রযোজক, মনে পড়ছে না নাম, তিনি এই ফিল্ম তৈরি করেছে যার নাম হচ্ছে বরাহ নৃসিংহদেব। আমরা এখানে এত অঞ্চলে ব্যান্ডেল, আদিসত্যগ্রাম, ত্রিবেণী, মগরা, চুঁচুড়ার সমস্ত ভক্তরা আজকে উপস্থিত হয়েছি। একসাথে আমরা এই যারা আপনারা বলেন এটাকে প্রেক্ষাগৃহ, তো আমাদের কাছে এটা আজকে মন্দির স্বরূপ, তাই আমরা এখন ভগবানকে সাথে নিয়ে এসেছি। আমরা সমস্ত ভক্ত মিলে আজকে আমরা এই দর্শন করব বরাহ নৃসিংহদেবের।
ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়া খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়েছে ভারী ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। ভর সন্ধ্যায় কন্যাগরে প্রকাশ্যে কুপিয়ে খুন তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে। স্মার্ট ক্লাস তৈরি নিয়ে রচনা ও শীতের দ্বন্দ্ব প্রকাশ্যে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।